আসসালামু আলাইকুম। হযরত সুলাইমান আলাইহিসসালাম ও রানী বিলকিসের ঘটনা এক মহা শিক্ষণীয় ও বিস্ময়কর কাহিনী। আল্লাহর অসীম জ্ঞান, ক্ষমতা ও বান্দাদের প্রতি তার দয়ালুতা তুলে ধরে। এই কাহিনী কোরআনের সূরা আন-নামল আয়াত 15 থেকে 44 এ বর্ণিত হয়েছে। নিচে ঘটনাটি আরো বিস্তারিতভাবে তুলে ধরা হলো। সুলাইমান আলাইহিসসালাম এর সাম্রাজ্য ছিল বিশাল এবং বিচিত্র। আল্লাহ তাআলা তাকে মানুষ, জিন, পশু, পাখি এবং প্রকৃতির উপর নিয়ন্ত্রণ ও জ্ঞান দান করেছিলেন। তিনি পাখিদের ভাষা বুঝতে পারতেন এবং তাদেরকে সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করেছিলেন। তার সেনাবাহিনীতে মানুষ, জিন ও পশু-পাখি একসঙ্গে কাজ করত, যা পৃথিবীর ইতিহাসে অদ্বিতীয়। একদিন সুলাইমান আলাইহিসসালাম তার পাখিদের সেনাবাহিনীতে হুদহুদ পাখিকে অনুপস্থিত দেখতে পান। তিনি বলেন, যদি হুদহুদ সঠিক ব্যাখ্যা না দেয় তবে তাকে শাস্তি দেওয়া হবে। কিছুক্ষণ পর হুদহুদ ফিরে এসে একটি চমৎকার খবর দেয়। হুদহুদ জানায়, আমি এমন কিছু জেনেছি যা আপনি জানেন না। আমি সাবা নামক একটি রাজ্যের খবর এনেছি। সেখানে একজন রানী শাসন করেন। তার রয়েছে বিশাল সিংহাসন, কিন্তু তার প্রজারা সূর্য পূজা করেন। তারা আল্লাহকে উপাসনা করেন না। একথা শোনার পর হযরত সুলাইমান আলাইহিসসালাম রানী বিলকিসের কাছে একটি চিঠি পাঠান, যাতে তিনি আল্লাহর একত্ববাদের প্রতি আহ্বান জানান। চিঠিতে লেখা ছিল, এটা সুলাইমানের পক্ষ থেকে, এটা আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। আমার বিরুদ্ধে অহংকার করো না এবং আত্মসমর্পণ করে আমার কাছে চলে এসো। পত্র পাওয়ার পর রানী বিলকিস বিষয়টি তার উপদেষ্টার সঙ্গে আলোচনা করেন। উপদেষ্টারা তাকে যুদ্ধের পরামর্শ দিলেও তিনি শান্তিপূর্ণ সমাধান খুঁজতে চান। তিনি সুলাইমান আলাইহিসসালামের প্রতিক্রিয়া জানার জন্য মূল্যবান উপহার পাঠানোর সিদ্ধান্ত নেন। যখন সুলাইমান আলাইহিসসালাম এর কাছে উপহার পৌঁছায়, তিনি তা প্রত্যাখ্যান করেন এবং বলেন, আল্লাহ যা আমাকে দিয়েছেন তা তোমার উপহার থেকে অনেক উত্তম। তোমরা যদি আত্মসমর্পণ না করো তবে আমি তোমাদের বিরুদ্ধে এমন একটি শক্তিশালী বাহিনী নিয়ে আসব যাকে তোমরা পরাজিত করতে পারবে না। রানী বিলকিসের আত্মসমর্পণ নিশ্চিত করার জন্য সুলাইমান আলাইহিসসালাম একটি চমৎকার পরিকল্পনা করেন। তিনি তার দরবারের সদস্যদের জিজ্ঞাসা করেন, কেউ কি রানীর সিংহাসনটি তার কাছে নিয়ে আসতে পারবেন? এক জিন বলল, আমি আপনার দরবার ছেড়ে উঠার আগেই এটি নিয়ে আসতে পারব। আল্লাহর ইচ্ছায় সিংহাসনটি মুহূর্তের মধ্যে সুলাইমান আলাইহিসসালামের কাছে উপস্থিত হলো। সিংহাসনটি দেখে রানী বিলকিস অবাক হয়ে যান এবং স্বীকার করেন এটি তার সিংহাসন। পরে সুলাইমান আলাইহিসসালাম তাকে একটি বিশেষ প্রাসাদে আমন্ত্রণ জানান, যার মেঝে ছিল স্বচ্ছ কাচের তৈরি। বিলকিস প্রথমে তা পানির প্রবাহ মনে করে ভুল করেন। এই ঘটনা তাকে আল্লাহর অসীম শক্তি ও সুলাইমান আলাইহিসসালামের নবুয়তের প্রতি ঈমান আনতে অনুপ্রাণিত করে। তিনি বলেন, হে আমার রব, আমি সুলাইমানের সঙ্গে একত্রে সারা জাহানের প্রতিপালক আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম।